দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুবই ভয়াবহ। প্রতিদিন সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি দিন দিন ডে বাই ডে বেড়েই যাচ্ছে। সম্প্রতি এক ব্যবসায়ীকে পাথর দিয়ে কুচলে মারার একটি ভাইরাল ভিডিও দেখছে গোটা দেশবাসী সহ তামাম বিশ্ববাসী। এই ঘটনা দেখে মানুষ হতবাক। শোনা যাচ্ছে ওই ব্যবসায়ীকে বিএনপির লোকজন হত্যা করেছে চাঁদার জন্য। জানি না কতটুকু সত্য। যদি তা সত্য হয় তাহলে বিএনপি এর দায় এড়াতে পারে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মুজাহিদুল ইসলাম, আপনাদের স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ ট্রুথ রাজনীতির আয়নায়। আজকের আলোচনার বিষয় জোট, ভোট ও নোটের রাজনীতি পর্ব নং 4। আজকের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংকটের জন্য কারা দায়ী। চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমাদের যে সব আশঙ্কা ছিল, এখন দেখা যাচ্ছে তা ধীরে ধীরে সত্যি হচ্ছে। আমরা বহু আগেই বলে আসছি, দেশি বিদেশি এক শ্রেণীর অসৎ চক্র বাংলাদেশকে একটি বিশৃঙ্খল, দুর্বল ও কার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে দীর্ঘদিন যাবৎ। তাদের পরিকল্পনা খুবই স্পষ্ট, যেন দেশে সুষ্ঠু নির্বাচন কখনো না হয়, যেন নির্বাচন অনিশ্চিত হয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ও সহিংসতা বাড়ে। আর যখন সবকিছু দোষে পড়বে, তখন দেশকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হবে গৃহযুদ্ধের দিকে। যেমন লেবানন, সিরিয়া, ইয়েমেন, এই কয়েকটি দেশের মতনই বাংলাদেশকে একটি গৃহযুদ্ধ পর্যায়ে নিয়ে দেওয়া হবে। বন্ধুরা, পরাজিত ফ্যাসিবাদ পতনের পর মানুষের প্রত্যাশা ছিল ইসলামপন্থী এবং ডানপন্থী দলগুলো এক প্ল্যাটফর্মে আসবে। তারা দেশকে নতুন করে গড়ে তুলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সে আশাও ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুবই ভয়াবহ। প্রতিদিন সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি দিন দিন ডে বাই ডে বেড়েই যাচ্ছে। সম্প্রতি এক ব্যবসায়ীকে পাথর দিয়ে কুচলে মারার একটি ভাইরাল ভিডিও দেখছে গোটা দেশবাসী সহ তামাম বিশ্ববাসী। এই ঘটনা দেখে মানুষ হতবাক। ছোট থেকে বড়, জওয়ান থেকে বৃদ্ধ, সবাই একই প্রশ্ন করছে, এই দেশে কি আদৌ সরকার ব্যবস্থা আছে? শোনা যাচ্ছে ওই ব্যবসায়ীকে বিএনপির লোকজন হত্যা করেছে চাঁদার জন্য। জানি না কতটুকু সত্য। যদি তা সত্য হয় তাহলে বিএনপি এর দায় এড়াতে পারে না। তবে সরকারও কিন্তু দায় মুক্ত হতে পারে না। তাদের সংস্থাগুলো যদি কাজ করত, বর্তমান সরকারের সংস্থাগুলো যদি কাজ করত, তাহলে হয়তো এমন বর্বরতা ঘটত না, প্রকাশ্যে একটি ব্যবসায়ী হত্যা হতো না। সুতরাং সরকার দায় এড়াতে কখনো পারে না। অন্য রাজনৈতিক দলগুলোও দায় আছে, তাই এড়াতে পারে না। কারণ দেশে এখন চলছে দোষারোপের রাজনীতি। কে কাকে দুষবে, কাকে দোষী করে নিজে ফির সাহেব সাজবে, এমন রাজনীতি আমাদের দেশে বর্তমানে চলছে। নিজেরা ভালো কাজকে নিজের কৃতিত্ব বানানো, আর বিপদ হলে তা অন্যের ঘাড়ে চাপানো। এই প্রবণতা আমাদের রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপি ও রাজনৈতিকভাবে অনেক ভুল করেছে। অযোগ্যতা ও দূরদর্শিতা সবাই দেখা যাচ্ছে। এভাবে চললে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও সেটা ক্ষীণ হয়ে যাবে, সেটা হারিয়ে ফেলবে। তাদের উচিত তাদের দলকে ঢেলে সাজানো, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর অবস্থানে যাওয়া। তাছাড়া এনসিপি এবং অন্যান্য যারা সংস্কার ও বিচারের কথা বলছেন তাদেরও সঠিকভাবে অবস্থান নিতে হবে। সংস্কার কিন্তু জরুরি, কিন্তু তার মানে এই নয় যে নির্বাচনকে থেমে সংস্কার করতে হবে। সংস্কার আমরাও জানি জরুরি, কিন্তু নির্বাচনকে স্তম্ভিত করে নয়, থেমে নয়। আবার সংস্কার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে আবারও ফেসিবাদের উত্থান ঘটতে পারে। সুতরাং প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। সুতরাং যে সংস্কারে অজুহাত দেখিয়ে নির্বাচনকেই আরো 5 বছর খোল্লা মারবেন তা হবে না। জাতীয় ঐক্যমত কমিশন গত 11 মাসেও মৌলিক কোনো সংস্কার আনতে পারেনি। তাহলে কবে হবে সংস্কার? কমেন্ট বক্সে আপনারাই বলবেন। আমার দৃষ্টিতে শুধু রাজনৈতিক দলগুলো নয়, বরং এর চেয়ে বড় দায়ী হচ্ছে বিদেশি অশুভ শক্তিগুলো, যারা বাংলাদেশেই বিশৃঙ্খলা তৈরি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কারণ হিসেবে আমি বলতে পারি, একটি শান্ত, সুস্থ, স্থিতিশীল বাংলাদেশে তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তাই তারা বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ অথবা মার্শাল ল এর মতো পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত আছে। আমাদের উচিত সচেতন থাকা। যদি আমরা এই শত্রুকে চিনতে না পারি, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে ভবিষ্যৎ রাজনীতি শুধু অন্ধকার নয়, বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে। আমার বিশ্বাস, একটি ভারতীয় আধিপত্যমুক্ত, পশ্চিমা অগ্রাসন মুক্ত, স্বাধীন পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ গড়তে হলে এখনই রাজনৈতিক ঐক্য গড়ে উঠতে হবে। যদি আমরা চাই ভারত ভারত পশ্চিমা আগ্রাসন মুক্ত একটি দেশ করতে, তাহলে বাংলাদেশের মধ্যে সব রাজনৈতিক এবং অরাজনৈতিক একটা ঐক্য তৈরি করতে হবে। একথা ছাড়া আমরা বাঙালি জাতি হিসেবে টিকে থাকতে পারবো না আগ্রাসনের বিপক্ষে। তাছাড়া সব সহি গণনার ফির মাসায়েক, আলেম ওলামা, তাদেরকে এক প্ল্যাটফর্মে আসা এখনই কি দরকার। ইসলামপন্থী, ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু ইসলামপন্থী ঐক্যবদ্ধ হবে না, ইসলামপন্থী এবং ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটি একটি প্ল্যাটফর্মে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধর ক্ষেত্রে অনেক সব দিক মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় না, কিছু ছাড় দিতে হয়। ছাড় আমি সবচেয়ে দেখবো মৌলিক কাঠামো দেখবো, আমরা কিছু মৌলিক বিষয়ের উপর ঐক্যমত থাকতে পারে, হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ইসলামী স্বার্থ রক্ষা, মুসলমানদের মৌলিক অধিকার আদায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, পশ্চিমা এবং ভারত বিরোধী প্রতিরোধ গড়ে তোলা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের বিশ্লেষণ। জোট, ভোট ও নোটের রাজনীতি পর্ব 4। আমরা আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ ট্রুথ রাজনীতির আয়না ও ফেসবুক পেজে যুক্ত হন। সত্য, যুক্তি
আর বিশ্লেষণের এই পথ চলায় আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ আমাদের হেদায়েত দিন। দেশ ইসলাম রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।